প্রথমেই স্বাগত জানাচ্ছি একুর স্কুল থেকে বরাবরের মতো সাম্প্রতিক বিষয় নিয়ে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি বাংলায় গান গাই গানের রচয়িতা অপ্রতুল মুখোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে 15 ফেব্রুয়ারি 2025। বিপিডিবি এর পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার কে? উত্তর হচ্ছে হীরালাল সেন। জাগো ভাই তিস্তা বাই কোন সংগঠনের আলোচিত কর্মসূচি? উত্তর হচ্ছে তিস্তা নদী রক্ষা আন্দোলন সংগঠন। মায়ানমারের জান্ত্রা প্রধানের নাম কি? উত্তর হচ্ছে মিন অং হাইয়ং। সম্প্রতি জার্মানির মিউনিখে কততম নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে? উত্তর হচ্ছে 61তম। জাতীয় ঐক্য কমিশন এর সহসভাপতি কে? উত্তর হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম কি? পরিবর্তিত নাম হচ্ছে জাতীয় স্টেডিয়াম ঢাকা। বিশ্বের রিয়েল এস্টেট পরামর্শক সংস্থার নাম কি? উত্তর হচ্ছে নাইট ফ্রাঙ্ক। বিবিএস এর তথ্য মতে দেশের স্থায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা কত? উত্তর হচ্ছে 62,44,214টি। দেশের প্রথম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু করেছে কোন ব্যাংক? উত্তর হচ্ছে স্কিন ব্যাংক। জাতীয় ক্রীড়া নীতি পাশ হয় কত সালে? ক্রীড়ানীতি পাশ হচ্ছে 1998 সালে। এবিবি এর পুনরূপ কি? অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ। 18 ফেব্রুয়ারি 2025 কোন বিশ্ববিদ্যালয় আয়োজনে শহীদ আবু সাইদ বইমেলা অনুষ্ঠিত হবে? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 17 ফেব্রুয়ারি 2025 নয়াদিল্লিতে বিজেপি বিএসএফ এর কততম বৈঠক অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 55তম। একজন নারী হিসাবে মহাকাশে সর্বোচ্চ সময় হাঁটার কৃতিত্ব অর্জন করেছেন কে? উত্তর হচ্ছে সুনিতা উইলিয়ামস। বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের নতুন চেয়ারম্যান কে? উত্তর হচ্ছে মোহাম্মদ কামরুল হুদা। আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদের জন্য কতজন মনোনীত হয়েছেন? উত্তর হচ্ছে 2 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নাম কি? উত্তর হচ্ছে ফারুকী আজম। ইইউ দেশগুলোর মধ্যে সবচেয়ে গরম হচ্ছে সফট হুইট উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর হচ্ছে ফ্রান্স।